সারা পৃথিবী জুড়ে ভাইরাল থ্রেডস অ্যাপ। এই অ্যাপসের মধ্যে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো কিছু আপলোড দিলেই কিন্তু ভাইরাল। সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেটা কোম্পানি তৈরি করেছে, ঠিক এই থ্রেডস অ্যাপসও কিন্তু মেটা কোম্পানি তৈরি করেছে। বিশেষ করে টুইটারকে টেক্কা দিতে গিয়ে কিন্তু এই থ্রেডস অ্যাপ তৈরি করা হয়েছে এবং এই অ্যাপসের মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেনশন করে যদি কোনো কিছু আপলোড করতে পারেন তাহলে কিন্তু সেটা সাথে সাথে ভাইরাল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই থ্রেডস অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি মেনশন করে কোনো কিছু পোস্ট করবেন, কিভাবে আপনি ভাইরাল করবেন এবং সেই সাথে আপনি নিরাপত্তা কিভাবে নেবেন এই অ্যাপসটি থেকে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমত আমাদেরকে এইখানে যদি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সরাসরি ইনস্টাগ্রাম থেকে আমরা থ্রেডস অ্যাপ ডাউনলোড করতে পারবো, অথবা গুগল প্লে স্টোর থেকেও আপনি থ্রেডস অ্যাপ ডাউনলোড করে সরাসরি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এই ক্ষেত্রে আমার যেহেতু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আমি জাস্ট এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ওপেন করে নিলাম। তারপর নিচের দিকে এখানে প্রোফাইলের আইকন রয়েছে, জাস্ট এই প্রোফাইলে ট্যাপ করে দিব। এবার উপরে 3 লাইন মেনু রয়েছে, আমরা এইখানে ট্যাপ করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রেডস নামে একটা অপশন রয়েছে, এইখানে যদি ট্যাপ করি তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে শো করছে। এবার আপনি যদি এইখান থেকে গেট থ্রেডস এই অপশনটির উপরে ট্যাপ করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, তারপর আপনি গুগল প্লে স্টোর থেকে সরাসরি এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন। তো এবার আমরা এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বারে ট্যাপ করব, তারপর এখানে লিখব থ্রেডস অ্যাপ। ওকে, এইটা লেখার পর আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর থেকেও এই থ্রেডস অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি কিন্তু আমরা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। এখন জাস্ট আমরা এখান থেকে এই অ্যাপসটিকে ওপেন করব। তো এই অ্যাপসটি ওপেন করার পর যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেটা এখানে শো করবে, ইনস্টাগ্রামের এখানে ইউজার নেমটা কিন্তু শো করবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট, আমরা জাস্ট এই সুইচ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব। এবার এখানে আপনার যদি একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো বন্ধুরা, এবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং এখানে কিন্তু ইনস্টাগ্রামের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখান থেকে ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম এই বাটনটির উপর ট্যাপ করে কিন্তু আমরা ইম্পোর্ট করে দিতে পারবো। এক কথায় আমাদের ইনস্টাগ্রামের মধ্যে যা রয়েছে সব কিছু এখানে ইম্পোর্ট করা হয়ে গেল। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করে দিব। এবার এখানে রয়েছে পাবলিক প্রোফাইল এবং এখানে রয়েছে প্রাইভেট প্রোফাইল। সো এই ক্ষেত্রে আমাদের পাবলিক প্রোফাইলটাকেই সিলেক্ট করে রাখবো, তারপর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ট্যাপ করে দিব। এবার এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন জয়েন থ্রেডস, আমরা এখানে ট্যাপ করে দিব। তো জাস্ট এই কয়েকটি সিম্পল টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রামের ইনফরমেশন দিয়েই কিন্তু একটি থ্রেডস অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা, এবার আপনি যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠিক টুইটারের মতো দেখতে এবং মূলত টুইটারকে টেক্কা দেওয়ার জন্যই এই থ্রেডস অ্যাপটি তৈরি করা হয়েছে। টুইটারে এমন কিছু অপশন রয়েছে বা এমন কিছু সার্ভিস রয়েছে যেগুলো টাকা দিয়ে করতে হয়, বাট এই থ্রেডস অ্যাপসের মধ্যে আপনি কিন্তু সব কিছুই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এইখান থেকে এই যে প্রোফাইলের আইকন রয়েছে সেখানে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের প্রোফাইলটাকে এডিট করে আরও ইনফরমেশন অ্যাড করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা এখন আর কিছু করছি না, আমরা জাস্ট এখান থেকে ক্রস করে বেরিয়ে আসবো। তো বন্ধুরা, এবার এই অ্যাপসে কোনো কিছু পোস্ট করতে হলে আপনাকে এই অপশনটির উপরে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আইকন রয়েছে, এই আইকনের উপর ট্যাপ করলে কিন্তু আপনি ছবি বা ভিডিও বা কোনো কিছু ফাইল যদি আপলোড করতে চান তাহলে কিন্তু সেটা আপলোড করতে পারবেন। তবে প্রথমে আপনাকে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। সো অ্যালাউ করার পর আপনার কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। এই গ্যালারি থেকে আপনি চাইলে যে কোনো কিছু আপলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি ছবি আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা, ছবি আপলোড করার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এ থ্রেডস, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি যদি কোনো কিছু মেনশন করে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার পোস্টটি সাথে সাথেই ভাইরাল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনি প্রথমত @, দিবেন, তারপর হচ্ছে এখানে একজন সেলিব্রিটির নাম দিবেন। ওকে, তো বন্ধুরা, এখানে একজন রয়েছে তাহসান, তিনি কিন্তু ভেরিফাইড ইনস্টাগ্রামে। সো এই ক্ষেত্রে আমি যদি তাকে এখান থেকে মেনশন করে দেই এবং মেনশন করার পর আমি জাস্ট এখান থেকে পোস্ট অপশনটির উপর ট্যাপ করে দিব। ওকে, তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটি পোস্ট আমি করে ফেলেছি এবং এখানে কিন্তু একজনকে মেনশন করে দিয়েছি।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং অনেকেই কিন্তু ফ্যান ফলোয়ার বাড়াতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যাদেরকে লাইক করবেন তারাও কিন্তু আপনাকে লাইক ব্যাক দিবে। আর আপনি এখান থেকে চাইলে অন্যান্য যে প্রোফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি লাইক করতে পারেন এবং ফলো করতে পারেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকেও ফলো ব্যাক দিবে। আর এইভাবে কিন্তু আপনি চাইলে অল্প সময়ের ভিতরে কিন্তু অধিক পরিমাণ ফলোয়ার্স পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু এখনই সুযোগ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখনই কিন্তু আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করিয়ে নেওয়া। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইখান থেকেও মনিটাইজেশন করা যাবে এবং এইখান থেকেও কিন্তু ভিডিও শেয়ার করে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার একটা সুযোগ থাকবে। সো যেহেতু এটা নতুন আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে এখানে কন্টিনিউ পোস্ট করা দরকার। এখন কথা হচ্ছে এই অ্যাকাউন্ট করার পর আপনি কিভাবে মূলত এইখান থেকে আপনার নিরাপত্তা নেবেন। সো তার জন্য আপনাকে আবার এখান থেকে নিচে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে দিতে হবে। তো প্রোফাইলে আসার পর এখন আপনি উপরে দেখতে পারবেন টু লাইন মেনু রয়েছে, আপনাকে জাস্ট এই টু লাইন মেনুতে ট্যাপ করতে হবে। এবার আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এবার এখান থেকে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ট্যাপ করতে হবে। তো ফাইনালি আপনি এইখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস। সো এই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনি থ্রেডস অ্যাপসের নিরাপত্তা নিতে পারবেন। আপনার যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস এই সেটিংসটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে আর নাম্বার দিয়ে এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস এই সেটিংসটা করতে হবে না। আর যদি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি থ্রেডস অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনাকে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস একটি নতুন নাম্বার দিয়ে করে নিতে হবে। জাস্ট এইটুকু করলেই কিন্তু এনাফ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।